আমাদের মধ্যে অনেকেই রাতের লেফ কম্বলের তলায় মুখ লুকিয়ে শুয়ে পড়েন, আর এই ভুলটা করেন বলেই আপনার পিছু নিতে পারে একাধিক বিপদ। এমনকি আপনার অনিদ্রা থেকে শুরু করে স্লিপ অ্যাপনিয়া রোগের ফাঁদে পড়ার আশঙ্কাও রয়েছে। তাই এমন কর্মকাণ্ডের একাধিক ক্ষতিকর দিক সম্পর্কে আমরা জানব আজকের প্রতিবেদনে। তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন। বিশেষজ্ঞদের মতে শীতকালে লেফ কম্বলে মাথা মুড়ি দিয়ে শোয়া একদমই উচিত নয়। এই ভুলে একাধিক রোগ ব্যাধি হতে পারে। প্রশ্ন আসতে পারে, কেন বিশেষজ্ঞরা মাথা মুড়ি দিয়ে ঘুমাতে নিষেধ করছেন? নাকে মুখে কম্বল মুড়ে ঘুমানোর বদঅভ্যাসের কারণে মস্তিষ্কের গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। গবেষণায় দেখা গেছে, এভাবে মাথা মুড়ি দিয়ে শোয়া প্রায় 23% মানুষই ডিমেনশিয়ার মতো জটিল রোগে ভোগেন। আর এই রোগে আক্রান্ত হলে রোগী ধীরে ধীরে সব ভুলতে শুরু করেন। এমনকি রোগের শেষ পর্যায়ে তিনি জামাকাপড় পরা, গোসল করার মতো নিত্যদিনের কাজগুলো আর একা একা করতে পারেন না। তাই এই রোগ থেকে বাঁচতে মাথা মুড়ি দিয়ে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। লেফ কম্বলের নিচে সেভাবে বায়ু চলাচল করতে পারে না, তাই তো মাথা মুড়ি দিয়ে ঘুমালে দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে। এ কারণে দম বন্ধ হওয়ার উপক্রমও হতে পারে। মাথা মুড়ি দিয়ে শোয়ার কারণে ঠিকমতো ঘুম নাও হতে পারে। এছাড়া নিত্যদিন মাথা মুড়ি দিয়ে ঘুমালে অনিদ্রার ফাঁদে পড়ার আশঙ্কাও বাড়ে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর ঘুম ঠিকমতো না হলে রোগ প্রতিরোধক ক্ষমতা কমবে, শরীরের অ্যালার্জি লেভেলও কমে যেতে পারে। তাই হেসে খেলে জীবন কাটানোর ইচ্ছা থাকলে নাক মুখ কম্বলের বাইরে রেখে ঘুমানোর চেষ্টা করুন। মাথা মুড়ে শোয়ার কারণে স্লিপ অ্যাপনিয়া বা সোজা ভাষায় নাক ডাকার সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। এমনকি নিজের অজান্তেই ঘুম বারবার ভাঙতে থাকে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে ঘুমের মধ্যেই দম আটকে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই নিশ্চিন্তে ঘুমাতে চাইলে মাথা ঢেকে শোয়ার অভ্যাস আজই বাদ দিন। আরমান আলী, ডেইলি সান।